তিনি হায়াত দান করেছেন। তুমি যদি বাদশাহী হয়ে থাকো তাহলে আমার যেই পরিমাণ হায়াত এর থেকে 1 ঘন্টা হায়াত আমার বাড়ায়া দাও। কথা বুঝছেন? কথা বুঝছেন? সুলাইমানের কাছে আবেদন, ও বাদশা সুলাইমান, তুমি যদি বাদশাহী হয়ে থাকো, বাদশা হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিছে, আমাকে যে হায়াত দান করছে, এর থেকে আমি পিপিলিকা 1 ঘন্টা হায়াত বাড়ায়া দাও। সুলাইমান বাদশা ডাক দিয়ে কয়, পিপিলিকা রে, হায়াতের মালিক আল্লাহ, আমার যেরকম মালিক তোমারও সেরকম মালিক, আমি সব কিছু পারবো কিন্তু হায়াত তো বাড়াইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, তোমার হায়াত, মুখ, রিজিক, দৌলত সব কিছুর মালিক হলো একজনই। কথা বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুলাইমান বাদশা ডাক দিয়ে কয়, পিপিলিকা, আমি সব দিতে পারবো, হায়াত দিতে পারবো না। আরেকটা জানি কি চাইছিল, কও, ওইটা অবশ্যই দিয়ে দিতে। এবার সুলাইমান বাদশার সামনে পিপিলিকা ডাক দিয়ে কয়, ও বাদশা সুলাইমান, তুমি তো আমার হায়াত দিতে পারলা না, অতএব তোমার কাছে আমার আরেকটা আরজু, তুমি যদি পারো আমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ রিজিক দান করছে এর থেকে 1 দিনের রিজিক বাড়ায়া দাও। সুলাইমান বাদশা ডাক দিয়ে কয়, ও ও পিপিলিকা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম হায়াতের মালিক তিনি তদ্রুপ রিজিকের মালিকও। কথা বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্যই তো আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন, তোমার হায়াত, তোমার মত, তোমার রিজিক, তোমার যা কিছু আছে সব কিছুর মালিক হলেন একজনই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, আমরা দুনিয়ার ভিতরে আছি, কখন জানি কার মৃত্যু হয়ে যাবে এটা কিন্তু আমাদের কারো। কথা বলেন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক ওলি, আল্লাহর এক বান্দা বাড়ি থেকে বাইর হয়েছে। সে ভাবে চিন্তা করে, বাড়ি থেকে বাইর হলাম, আমি যাব আমার এক আত্মীয়র বাসায়, অতএব ট্রেনে আমি যাব। আল্লাহর বান্দা যাওয়ার জন্য রওনা হয়েছে, বাড়ি থেকে যাইতেছে ট্রেন স্টেশন পর্যন্ত। চিন্তা করে, প্রত্যেকটা সময় অনেক দামি, আল্লাহ আমাকে হায়াত দান করছে, অতএব এই সময়টাকে কাজে লাগানোর দরকার। এই জন্য আল্লাহর বান্দা ঘর থেকে বাইর হওয়ার সময় শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চিন্তা করে, সময় যেহেতু পাইলাম, জিকির করতে 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 সামনের দিকে অগ্রসর হয়। কারণ আল্লাহ তাআলার দরবারে কোন ব্যক্তি যখন জিকির অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে, ওই অবস্থা কিয়ামতের মাঠেও ওই বান্দা জিকির অবস্থায় আল্লাহর সম্মুখে দাঁড়াবে। ও মুসলমান বান্দা, আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে
মাত্র ট্রেন স্টেশনে চলে গেল, অপেক্ষা করতেছে, ট্রেন আসে না। এমন সময় টাইম যখন হয়ে গেল, নির্দিষ্ট সময়ে ট্রেনটা চলে আসছে, আল্লাহর বান্দা এরকম ভাবে ট্রেনের মধ্যে উঠলেন। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা প্রথম স্টেশন পার হয়ে দ্বিতীয় স্টেশনে ট্রেনটা থেমে যাবে, এরপরে আল্লাহর বান্দা নেমে যাবে। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতেছে প্রথম স্টেশনে আসার পর ট্রেনটা থেমে গেল। আল্লাহর বান্দা জানালা দিয়ে তার চেহারাটা একটু বাইর করে লক্ষ্য করে দেখে। ও মুসলমান, কথাগুলো মনোযোগ দাও। আল্লাহর বান্দা ট্রেনের জানালা দিয়ে লক্ষ্য করে দেখে একটা সুন্দর ছোট্ট একটা গাছ দেখা যায়। এই গাছের মধ্যে একটা বুলবুল পাখি, এই পাখিটা হেলতেছে, দুলতেছে, নাচতেছে, একটা ডাল থেকে অপর ডালে যায়, অপর ডাল থেকে অপর ডালে যায়, একবার সে পাখম মেলে নাচে আর মনের সুখে গান গায়। এই গান গাওয়া দেখতে দেখতে আল্লাহর বান্দা ট্রেনটা ছেড়ে দিল। আল্লাহর বান্দা চিন্তা করে এই পাখি মনের সুখে গান গায়, সাথে তার খাদেম বসা। খাদেম ডাক দিয়ে কই, হুজুর এই বুলবুল পাখির অবস্থা দেখে আর পর থেকে আপনার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, কারণ কি? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কই, খাদিম আমি কাঁদতেছি, আমার পক্ষ থেকে একটা মেসেজ, আমার পক্ষ থেকে একটা চিরকুট, আমার পক্ষ থেকে একটা কথা ওই বুলবুল পাখিকে তুমি জানায় দাও। আমি একটা কথা বলতে চাই, যদি তোমার মনে চায় আমার কথাটা তুমি বুলবুল পাখিকে জানায় দাও। খাদেম ডাক দিয়ে কই, হুজুর কি কথা? হুজুর কি কথা বলেন, আমি বলে দিই। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মত কাসিম জাহে গাফিল, মত কাসিম জাহে গাফিল, মত কাসিম জাহে গাফিল, इख्तितामे जिंदगी दर हकीकत जाएगा फिर इख्तितामे बंदगी। एक मन सहारा भी होगा, एक मन सहारा भी होगा, एक खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। জামানার কবি আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন খাদেমকে যখন বলে দিল, খাদেম ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি তো এই কথাটা বুলবুল পাখিকে স্মরণ করায় না, এই কথাটা স্মরণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কখন কার কোথায় কোন অবস্থায় মৃত্যু হবে আমাদের কারো জানা? কথা বলেন জানা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি
খবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি খবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জানা আছে? কথা বলেন, জানা আছে? কার কখন কোথায় মৃত্যু হবে কারো কিন্তু জানা নাই। ও মুসলমান ইমানদার, এই জন্য জামানার কবি আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরে কেউ জানে না কার কখন কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর প্রস্তুতি আমার আপনার নেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও মুসলমান ইমানদার, মৃত্যুর প্রস্তুতি কিভাবে নিব? কারণ বলতে পারেন, হুজুর আমার কখন মরণ হবে এটা তো আমি নিজেই জানি না। এখন হায়াত আছে, এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? ও মুসলমান ইমানদার, কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এমন কিছু মানুষের খোঁজ নসিব, এত কিছু মানুষের কপাল এত ভালো যে তার কবরটা রাস্তার পাশে। এই নারগুন মাদ্রাসায় যখন সন্তানেরা আসে, এই রাস্তা দিয়ে তেলাওয়াত করতে করতে আসে, যার তেলাওয়াতটা, যেই সন্তানটার তেলাওয়াতটা কবর পর্যন্ত যায়, বলেন তো ওই কবরে কি আযাব হতে পারেনি? কথা বলেন পারে? ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে একটা তলেবে ইলম, একটা ছোট সন্তান, এই নারগুন, এই মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসার একটা সন্তান, মনে করেন আপনার ছেলে অথবা আপনার মেয়ে অথবা আপনার ভাতিজা, আপনার নাতি অথবা আপনার নাতনি বাড়ি থেকে যখন রওনা হয়, কিতাবের ভিতরে আসছে সে যখন বাড়ি থেকে বাইর হয়, ওয়াতাজাউল ওয়াতাজাউল মালাইকাতা আজনিহাতা রিসালি তালিবিল ইলম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরে আরবি বলেন, ওই সন্তানটা যখন বাড়ি থেকে রওনা হয়, বাড়ি থেকে বাইর হয়, যখন সে এরকম ভাবে পথ দিয়ে চলতে থাকে, রাস্তা দিয়ে যখন সামনের দিকে আগমন করতে থাকে, এমনই তো অবস্থায় তার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পরগুলোকে বিছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আর কি হয়? এই সন্তানটা যখন মাদ্রাসায় আসে, এই যে রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার দুধারে যত গাছ